এক লোক হাত দিয়ে বা হালকা একটা আঘাতে বিশাল একটা মার্বেল স্ল্যাব ভেঙে ফেলছে। এটা দেখার পর আপনার মনে হতেই পারে এটা কি আসলেই মার্বেল, অথচ সত্যি কথা হলো মার্বেল পাথর কিছু কিছু ক্ষেত্রে খুব সহজেই ভেঙে যায়। এই মার্বেল দেখতে শক্ত হলেও এর কাঠামো ভেতর থেকে এক ধরনের চাপ বা দুর্বলতায় ভরা থাকে, যা সঠিকভাবে বোঝা না গেলে ভেঙে পড়া অস্বাভাবিক না। প্রথমত, মার্বেল পাথর প্রাকৃতিকভাবে গঠিত হয় ক্যালসাইট নামের এক ধরনের খনিজ দিয়ে। এই ক্যালসাইট একসাথে জমে তৈরি হয় স্তরে স্তরে। যখন পাথরটি খনির ভেতরে থাকে তখন তার চারপাশে থাকে চাপ, আর্দ্রতা আর অন্যান্য প্রাকৃতিক শক্তি। কিন্তু সেই পাথর যখন কাটা হয় তখন তার ভেতরে থাকা প্রাকৃতিক চাপগুলো অনেক সময় সঠিকভাবে ভারসাম্য রাখতে পারে না, আর তাই কখনো কখনো মার্বেলের ভেতরেই ছোট ছোট ফাটল বা ক্লিভেজ লাইন থেকে যায়, যেগুলো বাইরে থেকে দেখা যায় না। এই লাইনগুলো ঠিক জায়গা থেকে চাপ পেলে খুব সহজেই পাথরটা দুমড়ে মুচড়ে ভেঙে যায়। দ্বিতীয়ত, মার্বেল পাথর কাটার সময় যদি একটু ভুল হয়, মানে যন্ত্র সোজা না চলে বা অতিরিক্ত গরমে কাটা হয়, তাহলে পাথরের শক্তি ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ে। এমনকি পরিবহনের সময়ও যদি একটু বেশি দুলুনি বা ঝাঁকি খায়, তাহলে সেই ভেতরে জমে থাকা ক্লিভেজ লাইনে চাপ পড়ে যায়। এরপর যখন কেউ হালকা আঘাত করে বা মার্বেলটা মাটিতে রাখে, তখন সেটা নিজের ওজনেই ভেঙে পড়ে। অনেক সময় দেখা যায় একটা মার্বেল স্ল্যাব দুই মাথা ধরে তোলার সময় মাঝখান থেকে ফেটে যায়। এর কারণ একটাই, মাঝখানে ভেতরে ছিল লুকানো ফাটল। তৃতীয়ত, মার্বেল পাথর সাধারণত হয় খুব মসৃণ এবং এক ধরনের চকচকে পৃষ্ঠযুক্ত। এই চকচকে ভাব আনা হয় ঘষে ঘষে পলিশ করার মাধ্যমে, কিন্তু অতিরিক্ত পলিশ করলে পাথরের পৃষ্ঠ স্তর আরও পাতলা হয়ে যায়, আর তখন সামান্য আঘাতেই সেটা ফেটে যায় বা চির ধরে। তাই মার্বেল ব্যবহার করার সময় সেটা কিভাবে প্রসেস করা হয়েছে, কিভাবে পরিবহন করা হয়েছে আর কোথায় বসানো হবে, এসব কিছু খুব গুরুত্ব দিয়ে দেখতে হয়। চতুর্থত, আজকাল অনেক জায়গায় মার্বেল নামের নিচে বিক্রি হয় কম দামের নিম্নমানের মার্বেল, যেগুলো দেখতে সুন্দর হলেও বাস্তবে তা ভেতরে একদম ঠুনকো। এমন মার্বেল শুধু ভাঙে না, বরং দেয়ালে বসালে সময়ের সঙ্গে সঙ্গে পিচ্ছিল হয়ে যায়, ছিদ্র হয় বা কেটে যায়। তাই যারা বাড়িতে মার্বেল বসাচ্ছেন তারা অবশ্যই আগে যাচাই করে নেবেন সেটা আসল মার্বেল কিনা, প্রক্রিয়াজাত করার সময় কোনো ফাটল ছিল কিনা, এবং ওজন নিয়ে কিভাবে তোলা বসানো হবে। শক্ত জিনিস ভাঙতে বেশি জোর লাগে না, লাগে শুধু সঠিক জায়গায় সামান্য চাপ।